বেআইনি প্যারাসেলিং, সমুদ্র তটে বেপরোয়া গাড়ি রেষারেষি থেকে ফের দুর্ঘটনার সমুদ্র সৈকতে। 1 মাসের ব্যবধানে মন্দারমণি দেখল আরো 3 পর্যটকের মৃত্যু। ফের প্রশ্নের মুখে রাজ্যের জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রের পরিকাঠামো, আবার শিরোনামে সমুদ্র তীরবর্তী এই রাস্তা। কারণ একের পর এক দুর্ঘটনার পরও এখনো রাস্তা তৈরির কাজ শেষ হয়নি, বাকি রয়েছে 2.5 কিলোমিটার। ফলে সমুদ্র সৈকতের ওপর দিয়ে এখনো চলছে পর্যটকদের গাড়ি। সিলামপুর মোড় থেকে বাঁক নিয়ে বাঁশ দিয়ে ঘেরা এই অংশ দিয়েই হোটেলে পৌঁছতে হচ্ছে পর্যটকদের। বিচের ওপরে রোড যদি বেটার হয়ে যায়, বিচের ওপরে কোনো গাড়ি যাতায়াত করার দরকারটা পড়বে না। অন্তত 20-25 খানা হোটেল আছে যাদের কাছে পৌঁছতে গেলে আপনাকে 1 কিলোমিটার অন্তত বিচের ওপরে গাড়ি চালাতেই হবে। যদিও প্রশাসন সূত্রে খবর, জমির কারণেই রাস্তার বাকি অংশের কাজ শেষ করা যাচ্ছে না। গত মাসের 21 তারিখ এই মন্দারমণির সমুদ্র তটে 2টি গাড়ির সংঘর্ষে কলকাতার 3 ছাত্রের মৃত্যু হয়, জখম হন একজন। তদন্তে উঠে আসে নেশাগ্রস্ত অবস্থায় ভোরবেলা গাড়ি নিয়ে রেষারেষি করার ফলেই দুর্ঘটনা ঘটে। এরপরই মন্দারমণির সমুদ্র তটে গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। নজরদারিতে গাফিলতির অভিযোগে ক্লোজ করা হয় ওসিকে। অফিসের বন্ধুদের সঙ্গে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন খড়দার বাসিন্দা সিদ্ধার্থ রায়চৌধুরী। ফেরার পথে সমুদ্র তটে দুর্ঘটনাগ্রস্ত হয় তাঁর গাড়ি, মৃত্যু হয় সিদ্ধার্থর। আহত হন তার সঙ্গীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, সমুদ্র তট দিয়ে ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি গতিবেগে ছুটছিল গাড়িটি। সামনে খুঁটি দেখে আচমকা ব্রেক কষতেই বিপত্তি ঘটে। গত বছর 21শে জুন মন্দারমণির সমুদ্র তটে এই মর্মান্তিক ছবি দেখে শিউরে উঠেছিল সবাই। প্যারাসেলিং করতে গিয়ে হাওয়ার তোড়ে প্যারাশুট জড়িয়ে যায় বিদ্যুতের খুঁটিতে। শূন্যে ঝুলতে শুরু করেন মুর্শিদাবাদের বাসিন্দা তরুণ ঘোষ। কিছুক্ষণের জন্য থমকে যায় জিপটি, যার পেছনে বাঁধা ছিল তরুণের প্যারাশুট। তারপরে ফের জিপ গতি বাড়াতেই গোড়া থেকে উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। ওপর থেকে নিচে আছড়ে পড়ে মৃত্যু হয় তরুণের। সবিত সেনগুপ্ত, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ, মন্দারমণি।